হ্যালো এভরিওয়ান, কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো? তো আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো সকালবেলা উঠে দেখছো আমার যেন একটু মুড অফ মতন আছে, কারণ সকালে উঠে ছেলে মেয়ের পেছনে বকতে বকতে এমনি মুড অফ হয়ে যায়, বুঝতে পারছো। ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো পরিবারে তো তাদের পেছনে তো বকতেই হবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠে কি কাটা শুরু করে দিয়েছি বলো তো। যারা শহরের মানুষ তারা কিন্তু বুঝতে পারবে না আমি কি কাটছি, কিন্তু গ্রামের মানুষ যারা তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার এই ব্লগটা দেখলে। তো আমি শহরের মানুষদের জন্য একটু বলে দিই, আমার বাগানের হলুদ তুলেছি, সেই হলুদগুলো আবার নতুন করে বসাবো, তার জন্যে কিছু হলুদ রুতে হবে। তো সেগুলোর জন্যে তো বাছাই করতে হবে, সেগুলো পরিষ্কার করতে হবে। তার জন্যে আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। যেগুলো সেদ্ধ করে শুকোবো, গুঁড়ো করব, সেগুলো আলাদা, কিন্তু যেগুলো বসাবো, যে মূল কাণ্ডটা থেকে হলুদের আর যে শাখা পোশাকাগুলো হয় সেগুলো রেখে দিয়ে মূল কাণ্ড যেটা, সেটা দিয়ে আমি আবার বসিয়ে দেব, আবার আগামী বছরের জন্য হলুদ হবে। তো আমি এখানে লোক ধরেছি, কারণ একা তো হয় না, আর একটা লোক ধরলে তো সে কাজ করতে করতে তার দুদিনের কাজ বেরিয়ে যাবে। তাই জন্য লোকটার সাথে আমি সাথ দেওয়ার জন্য কিছু কাজ আমিও এগিয়ে নিচ্ছি। তো নিজের কাজ নিজেকে করতেই হয়, তার ভিতরে নিজের যখন শরীর অসুস্থ থাকে তখন লোক ধরতেই হয়। তো বুঝতেই পারছো আমি কি করছি। তো এদিকে দাদা বাগানটা কমপ্লিট কিছুটা হলেও করে ফেলেছে, আর পিলি কেটে দিয়েছে। আমি হলুদ মানে রোয়া শুরু করে দিয়েছি, দাদা আবার সেই পিলিগুলো নতুন করে আবার ভেজিয়ে দিচ্ছে। তো আজকের জামানায় দাঁড়িয়ে এখন কাজের লোক পাওয়া যাচ্ছে না, এখান থেকে 2-5 বছর পরে যখন চলে যাবে তখন মোটেই আর লোক খুঁজে পাওয়া যাবে না, কারণ এখনকার পরিস্থিতি যা হয়েছে, যার কাজ সে করে নাও, তোমার কাজ তুমি করো, নাইলে আমি এই চললাম, আমারও তো করার সময় নেই তোমার কাজ। তাই জন্যে বলছি নিজেরা কাজ শেখো, তাহলে নিজেদের কাজ নিজেরা করতে পারবে, না হলে ঘর বাড়ি উড় পড়ে যাবে কিন্তু। তো বন্ধুরা, আমার কাজকর্ম কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও একটা চমক তোমাদের জন্য রেখে দিয়েছি, তো দেখতে থাকো আমি সারাদিনের মাঝে কি করি। তো এদিকে দেখতে পাচ্ছ নাকটা মুছতে মুছতে সকালবেলা আমি মুরগির ঘর আলগা করে দিতেছি, বাংলাদেশি ভাষায় দিতেছি। তো এদিকে মানে সকালে উঠে বাবা ফোন করলো, আমি তোদের বাড়িতে বাদাম বসাতে আসছি। তো রবিবার যেহেতু, সেহেতু ভাবলাম যে শাশুড়ি মাকেও ডেকে নিই। সেই একটা গান আছে না, ভালোবাসে ভালোবেসে বেঁধে যে রাখে, এরকম একটা গান আছে না। তো সবাইকে ভালোবেসে বেঁধে রাখার জন্য ঝগড়া ঝামেলা যাই হোক না কেন, তার মধ্যে ভালোবেসে বেঁধে রাখাটাই হচ্ছে মানুষের একমাত্র কাম্য। তো শ্বশুরমশাই নেই, থাকলেও আমি যা করতাম, শাশুড়ি মা আছে সেটা সেও, তার জন্যেও আমি তাই করি। কতটা করতে পারি কি না পারি জানি না, নিজের ক্ষমতায় যেটুকু পারে সেটুকু করি। তো তাকেও ডেকে নিয়েছি, ননদের ছেলে মেয়েগুলো ছিল তাদেরকেও ডেকে নিয়েছি, আর নিজেরা 3জন তো আছি, ছেলে মেয়ে আমি আর বাবা আসছে, টোটাল 7জন আছি আমরা। তো একটা গোটা পোলট্রি নিয়ে আসলাম, তো তাকে তো গলা কাটতে হবে, দেখতে পাচ্ছ পা দিয়ে পা চেপে রেখেছি, এইভাবে কিন্তু পা চেপে ধরবে, তারপরে গলাটাকে বটিতে দিয়ে ক্যাচ করে কেটে দেবে। তো সব কিছু কমপ্লিট করে নিয়ে নিয়েছি আমি। তোমরা সমানে বলছো আমাকে ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও, তো আমি কি ব্লগ দেব বলো তো। ব্লগ দিতে একটা ইচ্ছে থাকে মানুষের, কারণ ভালো যদি কিছু হয় তাহলে আনন্দে সব কিছু করা যায়, কিন্তু আমার জীবনে তো কিছু ভালো কিছু ঘটছে না, সব কিছু ডাউন হয়ে যাচ্ছে ফেসবুকে। কেন, কি কারণে আমি জানি না, কারণটা কি। তো তোমরা একটু বলে দিও, তোমাদের জন্যেই আমি ব্লগটা বানাচ্ছি। ভালো মন্দ সব কিছু যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তোমাদের কারণে আমি আজকের এই ব্লগগুলো বানাচ্ছি, আবার করে শুরু করেছি, কপালে যা আছে দেখা যাবে সকালে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আর
চিকেনটা রান্নার পরে কেমন লাগবে খেতে সেগুলো তোমাদেরকে দেখাবো না, কারণ তোমরা যদি আমাদের খাবারে নজর দাও আমাদের তো পেটটা ছেড়ু ছেড়ু করে দেবে না। তো মশলাপাতি সমস্ত কিছু প্রায় কমপ্লিট করে নিয়ে এসছি, এইবার মিক্সারে গ্রাইন্ডার করব। তো